এমন কোনো ঘটনা ঘটে নাই যেটার ইনফরমেশন বিজিবি পেয়েছে, বাট বিজিবি সেটা উদ্ধার করতে সক্ষম হয়নি। যে মাদক পাচার করে সে তো আসলে ভালো কেউ না। আজকে এই মত বিনিময় সভাটা আপনি দেখবেন যেটা আলাদা কিছু না, এটা আমাদের একটা রেগুলার কার্যক্রমের অংশ। এটা আমরা করে থাকি সীমান্তবর্তী এলাকায় যারা বসবাস করেন তাদের সাথে আমাদের সম্পর্কটা আরো গভীর করার জন্য। তাদের সাথে তারাই আমাদের বেসিক্যালি মেইন তথ্যদাতা হিসেবে কাজ করে। সো এই জিনিসগুলো তাদেরকে বিভিন্ন সীমান্তের নিয়ম কানুন সম্পর্কে বোঝানো, এই জিনিসগুলি বারবার বারবার করে এই মতবিনিময় সভা বা এরকম জনসচেতনামূলক সভা হলে যেটা হয়, ওনাদের জন্য ভালো হয়, আমাদের জন্য ভালো হয়, সবকিছু মিলে আসলে আমাদের দেশের লাভ হয়। আমরা আমাদের পক্ষ থেকে তাদের সাথে যেভাবে বৈঠক করে আমাদের আপত্তি জানানোর কথা, যে বিষয়ে আমাদের আপত্তি আছে সেগুলি আমরা জানিয়েছি। আমরা আমাদের সীমান্ত এলাকায় আমাদের টহল কার্যক্রম বৃদ্ধি করেছি। এই যে সচেতনতামূলক কার্যক্রম বাড়াচ্ছি, আপনাদের অ্যাসিস্ট্যান্স চাচ্ছি, এই জিনিস যতটা সম্ভব আমরা কমিয়ে আনবো। আর অত বেশি আসলে আপনারা যেভাবে বলছেন অত বেশি আসলে হচ্ছেও না। একদম প্রপার নিয়ম মোতাবেক ফলো করে যেভাবে হওয়ার কথা সেভাবেই হয়েছে। মাঝে মাঝে দুই একটা ইনসিডেন্ট ঘটেছে, সেটাও ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি ভবিষ্যতে যাতে আর না। এমন কোনো ঘটনা ঘটে নাই যেটার ইনফরমেশন বিজিবি পেয়েছে, বাট বিজিবি সেটা উদ্ধার করতে সক্ষম হয়নি। কিছু কিছু জায়গাতে ইনফরমেশনটা আমাদের কাছে এরকম করে আসে, গত 3 মাস আগে এখান থেকে এরকম মাদক গিয়েছে, সে 3 মাস পরে আমাকে যদি বলা হয় যে 3 মাস আগে আপনি শুনেছেন, কোনো যখন শুনেছেন তখন বললেন না, বলে এটা তো আমি শুনেছি, আমি জানি না, সেই শোনা কথার এগেনস্টে তো আমার পক্ষে অপারেশন করা সম্ভব না। বাট যেই তথ্য বিজিবি পেয়েছে, পাওয়ার পরে সেই জায়গাতে বিজিবি কখনো ফেল করে নাই, ভবিষ্যতেও করবে না। সঠিক সময়ে সঠিক তথ্য যেটাই আমাদের কাছে আসবে, আমরা নিজেদের মাধ্যমেও কিছু তথ্য সংগ্রহ করি, আপনাদের কাছ থেকেও আমরা অনেক তথ্য পাই, যারা এলাকার জনগণ আছে তারাও দেয়। যত বেশি তথ্য পাবো অত বেশি এটার এগেনস্টে আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারবো, এবং ইনশাল্লাহ আমরা চোরাকারবারি অলমোস্ট 0 পর্যায়ে নিয়ে আসতে পারবো যদি আপনারা হেল্প করেন। যে মাদক পাচার করে সে তো আসলে ভালো কেউ না, মানে যে এই ব্যবসার সাথে জড়িত সে তো ভালো কেউ না, তাই না? খারাপ সবসময় ভালোকে ভয় করবে। সে হয়তো চিন্তা করতেছিল যে আমি পারবো, বাট বিজিবির কার্যক্রম, এলাকার লোকজনের সিনসিয়ারিটি বা কার্যক্রম দেখে মনে হয়েছে না ধরা খেয়ে যাব, এই জন্য হয়তো ফেলে দিয়ে চলে গেছে। এখন সে যদি ফেলে দিয়ে আমাদের নর্মাল কৃষকদের সাথে মিশে যায়, আমরা কি কিছু করতে পারবো? সম্ভব? তখন তো সে কৃষক হয়ে যাবে।